আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি কবির বিন সামাদ হুজুরকে মঞ্চে উঠিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে রওনা হলাম মাদ্রাসার দোতলা থেকে। নামার পরে সিঁড়ি দিয়ে নামার পরে মাঠে নামার পরে আমি মঞ্চের কাছে যখন পৌঁছে যাই, এখানে প্রচুর পরিমাণ লোক ছিল দাঁড়িয়ে। হুজুরকে দেখে সরে গেল সবাই। হুজুরকে মঞ্চে ওঠানোর পরে অ্যা যে বক্তা ওয়াজ করতেছিল, এই বক্তা সিট ছেড়ে দিয়ে তাকে সিটে বসালো। আপনারা দেখতে পারছেন দ প্রচুর পরিমাণ লোক। হুজুর এখানে ওয়াজের মাঝখানেই ছুতা দ্বারা ছিল দর্শককে লাইট জ্বালাতে বলল ফোনের। এত সুন্দর দৃশ্য আমিও ক্যামেরা বন্দি করে নিলাম এবং এটাই শেষ করার পরে আমরা জালসার বেড়াতে যাব। এখানে প্রচুর পরিমাণ কুয়াশা, এজন্য কিছুই দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ আমরা এটাকে ভেদ করে আজকে জালসাটি উপভোগ। যে রুমটা সাজানো দেখতেছেন আপনারা, যারা পাগড়ি নিয়েছে তারা সুন্দরভাবে রুমটা সাজিয়েছে। এই রুম থেকেই তারা হেফজ শেষ করেছে। এই কারণে অনেক স্মৃতি থাকার কারণে এটা করেছে। আমি ছাদ থেকে চাঁদে লেজার লাইট ধরলাম একটু মজার ছলে আরকি। এরপর মাহফিলের ভিতরে চলে গেলাম। প্রচুর পরিমাণ লোক হয়েছে। লোকের চাপ অনেক বেশি। আমাদের চাচাতো ভাইরা সবাই এসেছে মাহফিলে। আমরা সবাই মিলে জালসাটাকে উপভোগ করার চেষ্টা করতেছি। এখানে সুন্দরভাবে লাইটিং দিয়ে বটগাছটি সাজানো হয়েছে। এখন মাগরিবের শুরুর টাইমে জেকের করতেছে হুজুর। এরপর আমরা চলে যাই দোকানপাটের ভিতরে। দোকানপাট ঘোরার পরে আমরা সময় না থাকার কারণে আমরা আ খাওয়ার জন্য চলে আসি মাদ্রাসার ৩ তলায় এবং আমি আর আমার বন্ধু ২ জন মিলে এখান থেকে খাবার খাই। এখান থেকে খাবার খাওয়ার জন্য কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট ছাড়া কিন্তু খাবার দেবে না। তাই যারা সামনের বার চিন্তা করতেছেন যে আমরা খাবো, অবশ্যই টিকিট সংগ্রহ করবেন, এরপর খাবেন। এবং আমরা দিনের বেলা আ খাওয়ার জন্য চলে আসলাম। রাত্রেবেলা খাইতে পারি নাই এজন্য দিনের বেলা খাবার খাবো। এখানে যেটা দেখতে পারছেন, এখানে সেই কয়লাগুলো সে বিক্রি করবে। আমরা খাওয়া-দাওয়া শুরু করলাম দিনের বেলা থেকে।